দেখে খাল মনে হলেও এই চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে সবজিসহ বিভিন্ন মালপত্র। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির প্রভাব শুক্রবারও দেখা যায় বাজারে। পানিতে নষ্ট হয় অনেক পণ্য, যা নিরাপদে সরিয়ে রাখার চেষ্টা করেন দোকানিরা। ঠিক আছে, ব্যাপারীরা রাত্রে বেচবো, বাসায় লেগে গেছে পানি, এত কম পানি, অনপানি জমা রয়েছে। কারওয়ান বাজারের মতো জায়গায় এরকম সমস্যা আসলে জনসাধারণ অনেক দুর্ভোগে মনে হয়। বৈরী আবহাওয়ায় উপস্থিতি কম দেখা গেলেও পরে বৃষ্টির বিরতিতে সমাগম বাড়ে সাধারণ ক্রেতাদের। বাজারেও দেখা যায় সবজির পর্যাপ্ত সরবরাহ। কাঁচামরিচ 40 টাকা, ঢেঁড়স পটল 30 আর টমেটো ধুন্দুল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দামই দেখা যায় 50 টাকার কমে। যা আছে আমাদের সীমিতের মধ্যে আছে, আমরা নিতে পারছি। বর্তমান বাজারে যে সমস্ত মালামাল আছে এগুলোর দাম অনেক কম। একটা হলো কারেন্ট, আর একটা হলো হাইব্রিড, একটা হলো মানিকগঞ্জের জিয়া মরিচ। একই দাম 40 টাকা করে বিক্রি করতেছি আমরা। প্রত্যেকটা কেজি প্রতিতে 10 টাকা কম। যেরকম উস্তা বেচছি 40 টাকা, এনকে 30 টাকা বেচতে পারছে। বৃষ্টিপাতের কারণে দাম কমেছে জানিয়ে বিক্রেতারা বলছেন, এমন চিত্র অব্যাহত থাকলে সরবরাহ কমলে দাম বাড়বে বেশিরভাগ সবজির। এখন মাল যেটা ঢুকিয়া গেছে এটা তো বিক্রি হইতেছে না, তার জন্য দাম কম। আবার ঢুকতে পারবো না, আবার দাম বেড়ে যাবো। যদি বৃষ্টি কমে যায় আবার চড়া দাম হয়ে যাবো। সব জায়গাতে ভাই সিন্ডিকেট থাকে, ভাই সিন্ডিকেট ছাড়া তো ব্যবসা নাই। এদিকে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, আর জাত ভেদে 220 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। বৃষ্টির কারণে আজকে একটু বাজারটা বাড়ছে, 10 টাকা কেজিতে বাড়ছে। আমরা আজকে 160 টাকা করে ব্রয়লারটা বিক্রি করতে আসছি। কারণ দুদিন বৃষ্টি হইতেছে, মুরগির গাড়ি কম ঢুকতেছে, বাজার একটু বাড়ছে 5-10 টাকা। মুরগির বাজারটা যেন একটু স্থিতিশীল থাকে, আমাদের এই কর্তৃপক্ষের সেটা একটু নজরদারিতে রাখা উচিত। এছাড়া বৃষ্টির মধ্যে বাজারে মাছের সরবরাহ দেখা যায়। দেশি ও চাষের বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। সেই সাথে গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। মাজহার ইমন, এখন, ঢাকা।